ফেসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে এ মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী ঐতিহাসিক পচাদিঘির পাশে খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে বাগেরহাট জেলা শাখার রুকন সম্মেলন হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, যারা দেশের আলেম ওলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফেসিবাদের দূষর ছিল, আমলা হিসাবে বইকৃতিতে জুডিশিয়ালিতে যারা ফেসিবাদের দূষর থেকে পারপাস সার্ভ করেছে, এমন প্রমাণ থাকা সত্ত্বেও ওইসব ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি কন্টিনিউশন ও নির্বাচন কমিশন সংস্কার না করে নির্বাচন হলে 14, 18 ও 24-এর মতো নির্বাচন হবে। সব দলের ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ হটানোর আহ্বান জানান জামাতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল। প্রায় 18 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াতের ইসলামী রুকন সম্মেলন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আলা খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলিম, মঞ্জুরুল হক প্রমুখ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।